ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে বিমান অভিযান পরিচালনার ঘটনায় অনুতপ্ত হয়েছেন। নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ক্ষমা চেয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে কাতারে আর কখনো এমন হামলা করা হবে না। এই ঘটনার প্রেক্ষাপটে কাতারের প্রধানমন্ত্রী আল থানি নেতানিয়াহুর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময়ই অর্থপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি কাতারে পরিচালিত হামলায় নিহত কাতারি নিরাপত্তা কর্মীর জন্য শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গত ৯ অক্টোবর বিকেলে কাতারের রাজধানী দোহায় এক আবাসিক ভবনে বিমান অভিযান চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ওই ভবনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং অন্যান্য নেতারা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা করছিলেন। হামলার লক্ষ্য ছিল এই নেতাদের হত্যা। তবে হামলায় কোনো শীর্ষ নেতার ক্ষতি হয়নি। এই হামলায় মোট ৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মীও রয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমবার এই ফোনালাপের তথ্য নিশ্চিত করেছে।